বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকারী ম্যানেজারদের 16তম ব্যাচে আগত যারা এখানে উপস্থিত আছো সকলকে ট্রেনিং এর শুভেচ্ছা অভিনন্দন। আমরা বেসিক্যালি এখানে ট্রেনিং প্রোগ্রামটার আয়োজন করেছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে ট্রেনিং থেকে যা শিখে যাব সেটা যেন বাস্তবে যে কার্যকর ভূমিকা রাখতে পারি, শিখে যেতে পারি। শিখলে আমাদের কাজগুলো নির্ভুলভাবে করা যাবে এবং আমাদের যে কাজগুলো আমরা করতেছি সেটা সঠিক হচ্ছে কিনা বা কোথাও ভুল হচ্ছে কিনা এগুলো আমরা আগে যেরকম ম্যানেজারদের কাছ থেকে বা বিভিন্নভাবে শুনে শুনে দেখে দেখে করে শিখছি, এখন ট্রেনিং করার মাধ্যমে আরো পরিষ্কার ভাবে জিনিসটা বুঝে যাচ্ছি। এখানে যারা দায়িত্বে আছে, আমরা 3 দিনের যে ট্রেনিং প্রোগ্রামটা সাজিয়েছি, এখানে একটা শোরুমের সকল দিকের যারা সরাসরি কাজ করতেছে তাদেরকে সম্পৃক্ত করেই ট্রেনিং প্রোগ্রামটা সাজানো হয়েছে। এর মধ্যে আমাদের শুরু থেকে সেলস, তারপর HR, অ্যাকাউন্টস, তারপরে ভ্যাট, তারপর হচ্ছে সার্ভিস মেনটেনেন্স, IT, তারপর হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট, সব মিলাই এখানে আমাদের টোটাল কার্যক্রম। তো এই কার্যক্রমগুলো আসলে আমরা যদি ট্রেনিং করে আরো ক্লিয়ার বুঝে যাই তাহলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ সহকারী ম্যানেজার, একজন দক্ষ ব্যবস্থাপক বা ম্যানেজার হিসাবে বা সহকারী ম্যানেজার হিসাবে শোরুমটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং পরিচালনার পাশাপাশি আমাদের নিজেদের যেরকম দক্ষতাটা বাড়বে, ভুল কম হবে এবং কাজের গতিও বাড়বে। সেই সাথে সেলসম্যানদের যত ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে কাজ করানো, এই ব্যাপারগুলা উঠে আসবে এবং আমাদের ধারণাটা স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেলস টার্গেট সেটা আমরা পূরণ করতে পারবো এবং আমাদের সুন্দর একটা টিম ওয়ার্ক করতে পারবো। সার্ভিস মেনটেনেন্স গুছায় রাখতে পারবো, রিকুইজিশন ম্যানেজমেন্ট গুছায় রাখতে পারবো, HR ম্যানেজমেন্ট গুছায় রাখতে পারবো, ভ্যাট ম্যানেজমেন্ট গুছায় রাখতে পারবো। তাছাড়াও ওভারঅল কাস্টমার সার্ভিস স্যাটিসফ্যাকশন এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার মতো অ্যাবিলিটি আমরা অর্জন করতে পারবো। এই জিনিসগুলোকে মাথায় নিয়ে আমরা এখানে কাজ করতে আসছি। সেই সাথে অ্যাকাউন্টসের যে হেডগুলো নিয়ে আমরা কাজ করি, অনেক সময় একটু কনফিউজ থাকি যে কোন হেডে কি হবে, কি করলে কি হবে, আসল কি ঠিক আছে কিনা। সেই জিনিসগুলো আমাদের যে 28টার মতো হেড আছে, এই হেডগুলো সম্বন্ধে পরিষ্কার ধারণা নিয়ে যাব এবং সর্বোপরি যেটা হয়েছে যেই ট্রেনিং সেশনের দায়িত্বে আছে তার কাছ থেকে তার কথা বলার পরে তার কাছে প্রশ্ন করে আরো পরিষ্কার বুঝে যাবে। যে অনেক সময় অনেক কথা আছে যে আলোচনার মধ্যে হয়তো নোট করে রাখবো, পরে আমরা প্রশ্ন করবো। এক একজনের মনে থেকে একটা প্রশ্ন আসলে সবাই এখানে জিনিসগুলা ক্লিয়ার বুঝে যাবো। তাহলে হবে কি, আরো কনফার্ম হয়ে গেলাম যে এই জিনিসটা আমার ক্লিয়ার। এইভাবে আমরা যদি শিখি পর্যায়ক্রমে তাহলে আমাদের যেটা হবে যে আমরা টোটাল আমাদের নিজেদের একটা স্কিল ডেভেলপ হবে, আমরা একটা গুড লিডারশিপ তৈরি করতে পারবো এবং আমরা একটা গুড টিম ওয়ার্ক করে একটা গুড টিম লিডিং দিয়ে আমরা শোরুমটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করব এবং অত্যন্ত দক্ষতার সাথে ব্যবস্থাপনার বিপরীতে আমরা ভালো সেল করব, সেলস টার্গেট অ্যাচিভ করব এবং অন্যান্য যত যাবতীয় কাজ আছে নির্ভুলভাবে করবো, যেন কোনো ঝামেলা না হয়। সর্বোপরি উপস্থিত বুদ্ধি জ্ঞান মাথায় রেখে ধ্যান চিন্তা ভাবনা করে কাজ করার নামই হচ্ছে একজন ম্যানেজার। এখন দক্ষ ম্যানেজারের উপস্থিত জ্ঞান বুদ্ধি যতটুকু দরকার সেটা থাকতে হলে তাকে অনেকগুলা গুণ লাগে। একজন দক্ষ লিডার হইতে হয়, লিডারশিপ নলেজ থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। একজন লিডারশিপ হইতে হলে একজন লিডারের বা একজন দলনেতার বা একজন ম্যানেজারের অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন হইতে হবে, তাই না? ব্যক্তিত্ব না থাকলে কিন্তু তোমার কমান্ড শুনবে না। এখন তোমাকে সেরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন হইতে হবে। ব্যক্তিত্ব বলতে কি, সততা, কথাবার্তা, সময় জ্ঞান, সিচুয়েশনাল ডিমান্ড বুঝে কথা বলা, স্থান কাল পাত্র বুঝে কথা বলা, কোথায় কি করাইতে হবে এই জ্ঞান থাকতে হবে, কাকে কি বলে কাজ আদায় করতে হবে এই জ্ঞান থাকতে হবে, টিম ওয়ার্ক করার দক্ষতা থাকতে হবে, উৎসাহ দেওয়ার মতো ব্যবস্থাপনা নিজের মাথায় রাখতে হবে। কোন কাজটা কোথায় কিভাবে করাবো, কাকে দিয়ে কোনটা করলে ভালো হবে, কাকে দিয়ে কোন কাজটা করলে সুন্দর হবে, কখন কোন কাজটা করাইলে ভালো হবে, এই যে জ্ঞান বুদ্ধি, সময় জ্ঞান এবং কোন কথাটা কোন জায়গায় বললে খাটবে, কোনটা বললে খাটবে না, ফালতু বলবে, এই যে বুঝার বিষয়গুলো, এগুলাই হচ্ছে একজন ম্যানেজারের দক্ষতা, তাই না? এগুলো আমরা প্রত্যেকেই করতেছি, কেউ বুঝে করি, কেউ না বুঝে করি, কেউ দেখে করি, আরেকজনকে অনুসরণ করে করি। বাট অফিসিয়ালি যখন আমরা এখানে এসে ট্রেনিং করবো তখন জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। যে আমরা অনেক কিছু জানতাম কিন্তু অগোছালো ভাবে, এখন আমরা ট্রেনিং করার পর একদম সিরিয়ালি সবগুলো
অফিসিয়ালি জেনে গেলাম, ট্রেন্ড হয়ে গেলাম যে আমরা এই জিনিসগুলো এইভাবে আসলে কাজটা সঠিক। এতদিন আমরা হয়তো কনফিউজিং ছিলাম, এটা কি ঠিক হইতেছে কিনা, আগের ম্যানেজার এইভাবে করছে, আমি ওইভাবে করছি, কিন্তু এখন অফিসে আসে জানার পরে আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম এবং নিজেদের আত্মবিশ্বাসটা চলে আসলো যে না, আমরা আসলে আমাদের কাজটা আগে যে করছি এটা ঠিকই ছিল, এইভাবেই হবে, বা এটা ঠিক ছিল না, এটার জায়গায় এটা হবে, এই তো কথা। এই হচ্ছে বিষয়। এখন আমি বেসিক্যালি সেলসটা নিয়ে একটু বেশি কথা বলি সবসময়, আজকেও তোমাদেরকে সেলস নিয়েই বলবো এবং ওভারঅল অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো।